হাই ফ্রেন্ডস, আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কার্মিক কানেকশন। কি করে আপনারা বুঝবেন কোনো রিলেশনশিপ কার্মিক রিলেশনশিপ নাকি? When you meet a particular person, whoever he or she is, আপনার অনেক ফ্যামিলিয়ারিটি মনে হয় he or she is the person made for you, যেমন সোলমেট। তারপর as time progresses, suddenly the bond, the love disappears এইরকম ভাবে। তখন থেকে শুরু হয় ওই রিলেশনশিপটার আপনাকে পেন দেওয়া। এই পেনের থেকে there is no way out। যতই আপনারা চেষ্টা করুন যে ইউ ওয়ান্ট টু ওয়াক আউট অফ দ্যাট রিলেশনশিপ, সেটাও যেমন হয় না। ইভেন ইফ ইউ থিঙ্ক অফ ওয়ার্কিং অন দ্য রিলেশনশিপ, সেটাও পসিবল হয় না। এমন মনে হয় যে আপনি যেন কোনো একটা সাইকেলের মধ্যে, একটা লুপের মধ্যে পড়ে গেছেন, যেটার থেকে আপনি স্টাক হয়ে গেছেন, না বেরোতে পারছেন, না সেটাকে সহ্য করতে পারছেন। তখনই বুঝতে হবে যে এটা হচ্ছে আসলে কার্মিক কানেকশন। মানে আপনার পাস্ট লাইফ থেকে এটা আপনি এই লাইফে ক্যারি ফরওয়ার্ড করেছেন। মেবি ইন ইউর পাস্ট লাইফ ইউ হ্যাভ বিন ব্যাড টু দেম, তাই জন্যই এই জন্মে তারা আবার অ্যাভেঞ্জ করছে। তো এইটাকে যদি আপনি চান যে নট টু ক্যারি ইট ফরওয়ার্ড টু ইয়োর নেক্সট লাইফ, তাহলে কিন্তু আপনাকে ভীষণ শান্ত মতন, আমি জানি দ্যাটস নট ইজি, এটা খুব কঠিন একটা বিষয়, ভীষণ শান্ত মতন আগে আপনাকে বোঝাতে হবে যে না না, আই ওয়ান্ট টু গেট রিড অফ দিস কার্মিক কানেকশন, আই কান্ট লেট দিস হ্যাপেন টু মি প্রত্যেক লাইফে। তো তাদের সাথে আপনি একদম ইন্টারাকশন কমিয়ে ফেলুন, একদম ডিলিট মেরে দিন তাদেরকে, জিরো ইন্টারাকশন। এটা যদিও কষ্ট হবে করতে, তাও করতে হবে ফর ইয়োর বেনিফিট, বিকজ দিস রিলেশনশিপ ওয়ন্ট ডু এনি গুড টু ইউ এক্সেপ্ট দ্যাট ক্রিয়েটিং পেন অর ক্রিয়েটিং কষ্ট, যাই হোক হোয়াট এভার। তো তারপর যেটা করবেন, যখন আপনি মেডিটেট করছেন, তখন ট্রাই টু সেন্ড দেম সাম পিঙ্ক এনার্জিজ, আর এইটা বলতে থাকবেন, I am sorry, please forgive me, thank you, I love you। এটা যদি 108 টাইমস বলেন, ভীষণ ভালো। তো কেমন লাগলো আমার ভিডিওটা, কতটা ইনফরমেটিভ লাগলো অবশ্যই জানাবেন। আর হোয়াট আই অ্যাপ্রিসিয়েট ইজ এক্সচেঞ্জ অফ থটস, মানে আমি চাইবো কমেন্ট বক্সে আপনাদের কি মতামত, সেগুলো যদি আপনারা একটু স্পেসিফিক্যালি লেখেন, তো আমার পক্ষেও সেটা খুব ভালো হবে। তো চলুন, ভুলবেন না কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে। বাই, লাভ ইউ।